বন্ধুগণ সবাইকে নমস্কার। আজকের আমি ভাজবো হাঁসের ডিম। হাঁসের ডিম দুই টুকরা করে মাঝখানটা পিস করে হাঁসের ডিম ভাজবো। সঙ্গে দেব আলু কুচাইয়া, গোল আলু কুচাইয়া একেবারে কুচি কুচি করে, একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমের সঙ্গে ভাজবো। আমার ছেলের বউ বলছে সে নাকি পাতায় ডিম ভাজা খুব ভালো খায়। আমি করছি যে আজকে আমি কলা পাতায় আমি হাঁসের ডিম ভাজবো, সঙ্গে একটু আলু কুচানো দেবো, আরও থাকবে একটু পেঁয়াজ কাঁচামরিচ। আপনারা দেখেন আমি প্রথম ডিম কুটি, তারপর আমি রেডি করি, তারপর আমি ভাজা দিই। আচ্ছা আপনারা দেখেন সিদ্ধ ডিম। এখন আমি একটা সুতো দিয়ে সুন্দর করে একেবারে কাটবো। ডিমগুলি গোটা হয়ে গেছে। এখন আমি ডিমগুলি হলুদ মরিচ লবণ দিয়ে ডিমগুলি আমি মাখি, এবং এই ডিম ভাজার জন্য আমি কলা পাতাও রেডি করে রাখছি। প্রথমে দেব আমি মরিচের গুঁড়া, দেব আমি হলুদের গুঁড়া, দেব স্বাদ মতো লবণ। এতে আমি যদি একটু জলের ছিটা না দিয়ে নিই তবে আমি ময় মশলাগুলি সুন্দর করে মিশাইতে পারবো না, তাই একটু আমি জল ছিটা দিয়ে নিলাম। এখন আমি আস্তে ধীরে ডিমগুলি ভালো করে মশলার সঙ্গে আমি মিক্সড করব, কারণ আমি বেশি নাড়াচাড়া করলে হবে কি আমার কুসুমগুলি সব বাইর হয়ে যাবে। এখন দিয়ে দেব আমি একটু ডিমের সরিষার তেল। সরিষার তেলটা দিলে মশলাটা আরও সুন্দর মিলবে। সঙ্গে পাতায় করার জন্য পাতায় একটু তেল দিয়ে দিলাম। এখন ডিমগুলি আমি আবার তেল দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। খুব সুন্দর করে দেখেন মাখাইছি ডিমগুলি, প্রত্যেকটা ডিমেই ময় মশলা সুন্দর করে মাখাইছি। এখন আমি কলা পাতাটা তেলটা ভালো করে মিশিয়ে নেব। কলা পাতাটা আগে আমি খোলার উপর, যে খোলা আমি ডিম ভাজবো ওইটার উপর সাজাই। এখন আমি ডিমগুলি আস্তে 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 সাজিয়ে নেব সুন্দর করে। আমি ভালো করে মিক্সড করে নেব। এখানে একটু সরিষার তেল দিয়ে দেব। এখন আমি আলুগুলি ডিমের মাঝখানে দিয়ে দেব। এটা আমি ওই ডিমের ভিতর দিয়ে দিলাম, যাতে করে ডিমটা আমার আস্তে ধীরে ভাজতে হবে, তো যার জন্য কলা পাতায় না লাগে, যার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আস্তে 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 সুন্দর করে ভাজা হবে। এখন আমি চুলায় আগুন ধরিয়ে দেব। আগুন ধরছে, এখন আমি ডিম ভাজা করা চুলার উপর দিয়ে দেব। ভাজার জন্য আস্তে আস্তে জাল দিতে হবে, কারণ সিদ্ধ ডিম ভাজতে হবে, জুড়ে জাল দেওয়া যাবে না। আস্তে আস্তে আমি জাল দেবো, এবং আমি ডিমটা এখন ঢেকে দেবো। দেখি সরা দিয়ে তো ঢেকে রাখলাম, এখন কেমন কি হইল এই দেখেন ডিমগুলি কেমন হইতেছে, একেবারে রান্না ডিমের মতো, ভাপা ডিমের মতো সুন্দর করে আস্তে 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 এই জলটাও এবার মজে যাবে, শুকাইয়ে যাবে, ডিমটা সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, কুচানো আলু। তখন আমি ওই পাশে বেরিয়ে দেবো। এই সমস্ত ডিমটা যদি একটু শুকনো শুকনো হয়, একটু ভাজা ভাজা হয়, তখন এই খাইতে স্বাদ লাগবে। আমি আবার ঢেকে দেব, এবং বারবার পাশটায় ফাঁস করে দেবো। আবার ঢেকে দিলাম। বন্ধুগণ এখন আবার সরাটা খুলে দেখি কেমন হয়েছে ভাজা। দেখেন তো আমার ডিম ভাজাটা কেমন হয়েছে। এখন আমি ডিমটা নামিয়ে ফিরিয়ে দেবো। এখন আমি আর এক পাল্লা পাতা দেবো, পাতা দিয়ে ডিমটা ফিরিয়ে দেবো।
দেখেন আমার ডিম ভাজা, এর জন্য শ্বাস পিঠা কি সুন্দর, প্রত্যেকটা ডিম প্রত্যেকটা আলু সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি ফিরে আবার চুলোর উপর দিয়ে দেবো। এটা সবচেয়ে একটা জিনিস কি, এটা ভাজতে হয় আস্তে আস্তে, মিঠে মিঠে জাল দিয়ে না ভাজলে আসলে ডিম স্বাদ লাগে না, তাই আমি আস্তে আস্তে ভাজতে হবে। ডিমটা ফিরিয়ে দিলাম, আপনারা দেখবেন কত সুন্দর। এখন একটু সরিষার তেল দিয়ে দেবো, উপর থেকে একটু ছড়াই ছিটিয়ে একটু সরিষার তেল দিয়ে দেবো। ওই পিঠ যেমন আমি আস্তে আস্তে ভাজছি ঢেকে ঢেকে, এই পিঠ ওইভাবে ভাজবো, অপর পিঠ ওরকম সুন্দর করে ভাজবো, মানে স্বাদে এই লাগবে না। এইটাই যেমন স্বাদ, দেখতে যেমন সুন্দর স্বাদেও দেখবেন। তাই এখন আমি আবার একটু ঢেকে সরাটা তুলে দেখি কত দূর হয়ে গেছে। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি নামাইয়ে ফেলি। বন্ধুগণ, আগেই বলছিলাম আমার পুত্রবধূর স্বাদের ডিম ভাজি সে খুব পছন্দ করে, তাই আমি তেমন করে সুন্দর করে ভাজি। আমি যদি না ভাজি সে কীভাবে খাবে, কীভাবে শিখবে? তাই আমি সুন্দর করে ভাজি, তাকেও দেখাইছি, তাকেও বুঝে যে এইভাবে এইভাবে করবে। তাই আমার ছেলের বউর মতো আমার আরও অনেক ছেলের বউ আছে, তারাও অবশ্যই আশা করব এরকম দেখবে, শিখবে এবং ভাজবে, শাশুড়িদের, শ্বশুরদের, ভাইদের সবাইকে খাওয়াবে। তবে একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন বন্ধু হিসেবে, তাহলেই আমি সবসময় খুব খুশি থাকবো। এখানেই শেষ করছি।